তেজগাঁওয়ের রাস্তায় আবারও বেড়েছে ট্রাকের দৌরাত্ম্য। প্রতিটি অলিতে গলিতে যেখানে সেখানে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্ক করে রাখায় ওই এলাকায় তৈরি হচ্ছে দীর্ঘ যানজট। এর আগে বেশ কয়েকবার এই রাস্তা দখলমুক্ত করা হলেও তা টিকিয়ে রাখা যায়নি। জিএম হোসেনের ক্যামেরায় বিপ্লব আহসানের রিপোর্ট। তেজগাঁও এলাকা আবারও পরিণত হয়ে উঠেছে ট্রাকের রাজ্যে। রাস্তার 2/3 দখল করে চলছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের পার্কিং। প্রতিটি গলিতেই দেখা যায় এমন দৃশ্য। ফলে যানজট সহ যানবাহনের ধীরগতি নিত্যদিনের চিত্র, যার প্রভাব পড়ে প্রধান সড়কেও। অস্থায়ী এই স্ট্যান্ড ছাড়াও সড়ক ঘেঁষে ট্রাক রাখায় ট্রাকের পেছনের অংশ রিকশার লেন অতিক্রম করে ফুটপাত পর্যন্ত চলে যায়। এতে রিকশা যেমন চলতে পারে না, তেমনি পথচারীরাও হাঁটতে পারেন না। ট্রাকগুলো পিছনের দিক দিয়ে কিন্তু রাখা হয়েছে, যার কারণে মানুষের কিন্তু হাঁটার জন্য একটা অনেক কষ্টদায়ক। ফুটপাতের অর্ধেকের বেশি কিন্তু ব্লক করে রেখে দিচ্ছে। আমরা দুইটা মানুষও সঠিকভাবে স্বাভাবিকভাবে যে হেঁটে যেতে পারতেছি না। গাড়ির সংখ্যা অনুযায়ী ট্রাক স্ট্যান্ডের আয়তন ছোট হওয়ায় চালকরা রাস্তায় ট্রাক রাখতে বাধ্য হন বলে জানান বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান সমিতির সভাপতি। এ সমস্যার স্থায়ী সমাধান চান তারা। আমরা কেন অবহেলিত, আসলে আমাদের কিসমতে কি আছে আমরা জানি না। এক গাড়ির থেকে 30 হইতে 35,000 টাকা প্রতি বছর ট্যাক্স দেয় গভর্নমেন্ট। ওনারা আমাদের একটা কেডা লাভ করে দেয়, আমরা কিন্তু আমাদের আপন জায়গায় চলে যাই, রাস্তা থাকতে চাই না। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার বলেন, পার্কিং এর স্থায়ী সমাধান করতে না পারলে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তেজগাঁও যে ট্রাক স্ট্যান্ড আছে, এটির স্পেসটা খুবই অপ্রতুল। নির্ধারিত জায়গায় যদি ট্রাক স্ট্যান্ড আমরা রাখতে পারি, তাহলে এই ট্রাকগুলো রাস্তায় থাকবে না, ফলে এই শিল্পাঞ্চল এরিয়ার যে যানজট এটি সৃষ্টি হবে না। ট্রাক স্ট্যান্ড নির্মাণে জমি নিয়ে ঝামেলা নিরসনের কথা জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, প্রক্রিয়া শুরু হলেও আসছে কোরবানি ঈদের পর ট্রাক স্ট্যান্ড নির্মাণ কাজ শুরু হবে। আমরা ট্রাক স্ট্যান্ডের জন্য সরকারের সাথে কথা বলে ওখানেই যে বিটিসিএল এর যে জায়গাটি আছে 10 বিঘার মতো, সেই জায়গাটি আমরা অলরেডি নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রাজি করিয়েছি এবং কোরবানির আগেই আমরা একটা এমওইউতে চলে যেতে পারবো। এমওইউতে গেলেই আমরা তখন আপাতত ট্রাকগুলো ওখানের মধ্যে পার্কিং করার ব্যবস্থা করে দিলেই স্থায়ীভাবে এই সমস্যার আজীবনের সমাধান হয়ে গেল। বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির তথ্য মতে দেশে 3.5 লাখেরও বেশি ট্রাক রয়েছে, যা নিয়মিত চলাচলের মধ্যে থাকলেও তেজগাঁও এলাকায় 5,000 ট্রাক সব সময় থাকে। বিপ্লব আহসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।